আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তার সাথে সাথে আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি আরবি আঞ্চলিক ভাষার কিছু শব্দ অর্থ। আশা করি আপনাদের উপকারে আসবে। তার আগে আমরা দেখে নিই গত পর্বে কী শব্দগুলোই আমরা শিখেছি। আনা, আমি। আংটা, তুমি একজন পুরুষ। আংটি, তুমি একজন মহিলা। হুয়া, সে একজন পুরুষ। হিয়া, সে একজন মহিলা। নাহনু, আমরা। আনতুম, তোমরা পুরুষ। আনতুন্না, তোমরা মহিলা। হোম, তাহারা পুরুষ। হন্না, তাহারা মহিলা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 21 থেকে 22টি শব্দ শিখব উচ্চারণ এবং অর্থসহ। তাহলে শুরু করা যাক। কুল মানে খাওয়া। কুল মানে কি? খাওয়া। কুল মানে খাওয়া। আকেল মানে খানা বা খাবার। আকেল মানে কি? খানা বা খাবার। তাআম মানে একই খানা বা খাবার। আকেল মানে খানা বা খাবার। তাআম মানে খানা বা খাবার। শরাব মানে পান করা। শরাব মানে পান করা। খুদ মানে লও। খুদ মানে লও। জিব মানে দাও। জিব মানে কি? দেওয়া বা দাও। হাদা, ইহা। হাদা, ইহা। যা, আসা। যাই মানে আসা। যাই, আসা বা আসিয়াছে। যাই, আসা বা আসিয়াছে। রূহ মানে কি? যাওয়া। রূহ মানে যাওয়া। তাআল মানে আসো। তাআল মানে আসো। বাদিন মানে পরে। বাদিন মানে পরে। নাম মানে হা। নাম, হা বাসক। নাম কি? হা বাসক। এখন একটা জিজ্ঞাসা করলে না, হা। লা মানে না। লা মানে না। এশ মানে কি? এশ মানে কি? হাল আরবি শুদ্ধ ভাষা হাল অর্থ হলো কি। হাল অর্থ কি। এশ গ্রাম্য ভাষা কি। আদ্রি মানে জানি। আদ্রি মানে কি? জানি। ফি আছে। ফি মানে আছে। মাফি নাই। ফি মানে আছে। মাফি মানে নাই। কুল্লু সব। কুল্লু মানে কি? সব। ফাহিম মানে বোঝা। ফাহিম মানে কি? বোঝা। যে কোনো একটা কিছু কেউ বললে তখন যদি বুঝেন তাহলে কি বলে? ফাহিম, ইফহাম। তা ইফহাম, তুমি কি বুঝেছ? ঠিক আছে। তো ফাহিম মানে কি? বোঝা। আবগা মানে কি? চাই বা চাওয়া। আবগা মানে চাই বা কি? চাওয়া। তাহলে আমরা
কতগুলো শিখলাম? প্রায় 21 থেকে 22টি শব্দ। তাহলে আমরা এক নজরে শব্দ ওগুলো দেখে নিই কি কি আমরা শিখলাম আজকে। কুল খাওয়া, আকেল খানা বা খাবার, তাআম খানা বা খাবার, শরাব পান করা, খুদ লওয়া, খুদ লওয়া, জিব দেওয়া বা দাও, হাদা ইহা, যাই আসে আসে বা আশা, রুহ যাওয়া, তাল আসো, বাদিন পরে, নাম হা, লা না, এশ কি, হাল কি, আদ্রি জানি, ফি আছে, মাফি নাই, কুল্লু সব, ফাহিম বুঝা, আবগা চাইবা চাওয়া। এই হলো আজকের শব্দ। ভালো করে আরবি শব্দগুলো মুখস্থ করবেন অর্থসহ। আগামী পর্বে আলোচনা করা হবে আরও কিছু শব্দ নেই, কারণ শব্দ যদি আমরা না জানি তাহলে বাক্য গঠন করব কিভাবে? তাহলে প্রথমে কি করতে হবে? আমরা শব্দ শিখতে হবে, শব্দ অর্থসহ শিখতে হবে। এরপরে আমরা ধীরে ধীরে আস্তে কী করব? বাক্য তৈরি করবো এটি দিয়ে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন সকলে এর দ্বারা উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। আল্লাহ হাফেজ।